আমি আজকে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে শাম। শাম ফিলিস্তিন সহ লেবানন, সিরিয়া এবং জর্ডান কিছু অংশ, এই পুরো বৃহত্তম এলাকাকে শাম বলা হয়। এরপরে নেতাদের কারণে ধীরে ধীরে এটা খণ্ড বিখণ্ড হয়ে যায়। এই শাম, এই অঞ্চলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আল্লাহ তাআলা পর্যন্ত কোরআনুল কারিমে 5টি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এমন একটি জায়গা যে 5টি আয়াত সেই অঞ্চলের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমাদের বাংলাদেশের নাম নেই, এটা আউট অফ সাবজেক্ট। সূরা বনী ইসরাইল একদম প্রথম নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান মানে আল্লাহ তাআলা মহাপবিত্র। এই মহাপবিত্র স্রষ্টা রব আসরা বিআবদিহি, তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করান। মিনাল মসজিদুল হারাম, কাবা থেকে, ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস কেমন মসজিদ? বারাকনা হাওলাহু, তার চারিপাশে বরকত দিয়ে ভরপুর করা হয়েছে। বাইতুল মুকাদ্দাস এমন একটি মসজিদ যার চারিপাশে বরকত দিয়ে ভরা। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। বারাকনা হাওলাহু, কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে লিপিবদ্ধ করেছেন কখন? বলেন, কোরআনুল কারিম লিপিবদ্ধ হয় কখন? আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে ওই কোরআনুল কারিম সংরক্ষিত আছে লাওহে মাহফুজে, লিপিবদ্ধ হয়েছে আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে। আজকে এখানে খুতবা দিব ডিসেম্বরের 13 তারিখে 2024 সালের, এটাও সেদিন লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখনই বলেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য আমি তার আশপাশকে বরকত দিয়ে ভরে রেখেছি। আর পৃথিবীর সব থেকে সুখী জায়গা হচ্ছে শাম। পৃথিবীর সব থেকে দামি জায়গা, সব থেকে ভালো জায়গা। এই জন্য প্রায় সকল নবীদের আগমন ঘটেছে এই জন্য। প্রায় সকল নবী বলা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকল নবী ওখানে বসবাস করেছেন। এমন একটা জায়গা। আর নবীদের নিদর্শনগুলো এখনো আছে। বাইতুল মুকাদ্দাস এখনো অক্ষত অবস্থায় আছে। যে বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেছিলেন দাউদ আলাইহিস সালাম, এবং এর আগেও সেখানে সালাত হতো, মসজিদ আকারে ছিল আদম আলাইহিস সালামের যুগ থেকে। এরপরে দাউদ আলাইহিস সালাম নিয়মিত বসবাস করেন ওখানে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এমন নির্মাণ করেছেন যে পৃথিবীর ইতিহাসে এমন মসজিদ আজও কেউ বানাতে পারে। এই বিশাল বিশাল পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছে। আবার এই নির্মিত মসজিদ জিন এবং মানুষ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ। এটা আরো অদ্ভুত। আমাদের দেশে একটা মিথ্যা কাহিনী আছে যে সুলাইমান সাল্লাম এটা জিনকে দিয়ে করিয়ে নিয়েছে, এমন মনে হচ্ছে যে জোর করে করিয়ে নিয়েছে। জি না, জোর করে করানো হয়নি। তারা আনন্দ চিত্তে মসজিদ তৈরি করেছে জিনেরা। আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছেন, এই শক্তিটা কাজে লাগিয়েছে। যেহেতু সুলাইমান আলাইহিস সালাম
মানুষ এবং জিন সবার জন্য নবী ছিলেন, সবার নেতা ছিলেন, সবাই তাকে মানত, যার কারণে এই মসজিদ সকলের সহযোগিতায় নির্মিত হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে ভরে রেখেছেন, তাই এটা দেখার জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন। এ হলো সূরা ইসরার প্রথম নম্বর আয়াত। সূরা আরাফের 137 নম্বর আয়াত। ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুন মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহু আকবার। আমি এই যে শাম, বাইতুল মুকাদ্দাসের এই ভূমিতে যারা দুর্বল, এই দুর্বল মানুষগুলোকে পূর্ব পশ্চিমের আমি রাজা বানাই। এটাও আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে আপনার লিপিবদ্ধ হয়েছে, এবং পূর্ব পশ্চিমের রাজা বাদশাহ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বানিয়েছিলেন এই জমিন থেকে। সেটাও প্রমাণিত হচ্ছে। আরো প্রমাণিত হচ্ছে মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিমের মালিকানা আবার মুসলমান করবে। এটাও হাদিসের ইঙ্গিতে পাওয়া যাচ্ছে, এবং সেটারই রাস্তা সুগম হচ্ছে সামনে, আশা করি ইনশাআল্লাহুল আজিজ। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাতে উল্লেখ করেছেন। ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সূরা আম্বিয়া 70 থেকে 71 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে লূত আলাইহিস সালামকে নিয়ে চক্রান্ত করেছিল ওই এলাকার মানুষগুলো। ওয়ারাদু বিহি কাইদান, তারা চক্রান্ত যখন করে, ফাজআলনাহুমুল আখসারিন, আমি তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিই। ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে আমি নাজাত দিয়ে দিই। কোথায়? ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই জমিনে আমি আশ্রয় দিয়ে দিই যেই জমিনে বরকত দিয়ে ভরা আছে। সুবহানাল্লাহ। কোন মানুষের প্রতি জুলুম নির্যাতন যদি হয়, বিতাড়িত হয়, যে অবস্থায় ছিল তার থেকে আল্লাহ তাকে ভালো অবস্থানে দিয়ে দেয়। এটাই ইতিহাস, এই কোরআন সাক্ষী। যখন লূত আলাইহিস সালামের সঙ্গে তারা চক্রান্ত করলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জমিনটা উপরে উঠাইয়া রুটি বানিয়া নিচে ফেলে দাও, শেষ করে ফেললেন। তাদেরকে আল্লাহ শেষ করে দিলেন। লূত আলাইহিস সালামকে সম্মানীয় বরকতময় জায়গাতে স্থান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে চক্রান্ত করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে এই পবিত্র ভূমির মালিক বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই গেল সূরা আপনার আম্বিয়া 70 থেকে 71 নম্বর। 4 নম্বর আয়াত, ওয়ালি সুলাইমান আর-রিহ আসিফা তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিম। সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত। সুলাইমান আলাইহিস সালাম জন্য আমি হাওয়াকে তার তাবি বানিয়ে দিয়েছিলাম, আর তার আদেশে ওই জমিনের দিকে তাকে নিয়ে যাওয়া হয়তো, ভ্রমণ করতেন, নিয়ে যেতেন যেই জমিন আমি বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। হাওয়াই তাকে নিয়ে যেত। সুলাইমান সাল্লাম বলতেন, চলো এখন ঢাকা যাব, হাওয়া ঢাকায় নিয়ে আসতো, আবার নিয়ে যে ওই বরকতময় জমিনে তার রাজধানী ওখানে রাখতে। তো বরকতময় জমিনে সুলাইমান সাল্লামের রাজধানী স্থান বানিয়ে দেন। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা জ্ঞাত। 5 নম্বর আয়াত, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান ওয়া কদ্দারনা ফিহা সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। লায়ালা ওয়া আইয়ামান আমিনিন। সাবা 18 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবার একটা কিসসা, ঘটনা কোরআনে তুলে ধরেছেন। ওখানে বলছেন,
আমি তাদের মাঝে এবং ওই গ্রাম, যেই গ্রামকে আমি বরকত দিয়ে ভরপুর করে রেখেছি, এর মধ্যে স্পষ্টভাবে আমি একটা গ্রামকে সবার সামনে তুলে ধরেছিলাম, বরকতময় গ্রাম। এটা সেই সন্দেশ যেটা কোরআনে যে গ্রামের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াকাদ্দারনা ফিহা সাইর, আর আমি এখানে ভ্রমণকে নির্ধারণ করে দিয়েছি। সিরু ফিহা লায়ালা ওয়া আইয়ামান আমিনিন, নিরাপদে তোমরা রাত দিন ভ্রমণ করো। এই জমিনগুলো এমনভাবে নিরাপদ আল্লাহ বানিয়ে দিয়েছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা নারী এক মন স্বর্ণ পরিহিত অবস্থায় যদি ভ্রমণ করত, চোখ দিলেও তার দিকে কেউ তাকাত না। এই জমানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে গেছে, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে এই জমানা পার হয়ে গেছে। আর সামনে এই জমানা আবার আসবে ইমাম মাহদির যুগে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5টি আয়াত কোরআনুল কারিমে উল্লেখ করে আল্লাহ এই শাম দেশ যে বরকতময় দেশ, এটা প্রমাণ করেছেন। সুতরাং শাম দেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বেটার জমি, সব থেকে দামি জমি বলা যেতে পারে। অন্য সাইড দিয়ে অন্য বিষয়ে মক্কা, কিন্তু মক্কা এই জমিনটা একটা সীমানা আছে, আল্লাহ বরকত দোয়া করেছেন, পুরোটা না। আর শাম দেশ বিশাল এলাকা নিয়ে বরকত দিয়ে ভরা। এই দুইটার মধ্যে পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মক্কায় বরকত দিয়েছে, শুধু মক্কা, বিশাল এলাকা নিয়ে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় মদিনায় এই বরকত দিয়ে ভরেছেন। পুরো মদিনা 300-400 কিলোমিটার নিয়ে, যেটা এটা নয়, সীমিত জায়গা। কিন্তু শাম বিশাল এরিয়া, শত শত মাইল ধরে চারিপাশে আপনার বরকত দিয়ে ভরা আছে। আল্লাহু আকবার, এটি কোরআন দ্বারা প্রমাণিত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই সম্পর্কে? এই বরকতের আগে ব্যাখ্যাটা দিয়ে দিই। আমরা বরকতে ওয়াজ করলেই মনে হয় যে খালি টাকা পয়সা, মাথাটা আমাদের টাকা পয়সা চলে যায়। বরকত বিভিন্ন ধরনের হতে পারে। বরকত হতে পারে আপনার আমলে, আখলাকে, চরিত্রে, সন্তানে, টাকা পয়সায়, ফসলাদি, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রীয় ক্ষমতা, যুদ্ধ জিহাদ, এক কথা পৃথিবীতে যা লাগে সব কিছু দিক দিয়ে আল্লাহ বরকত দান করেছেন এই শাম দেশে। এই জন্য গোটা পৃথিবীর একদম মাথা হচ্ছে শাম। এই শাম দেশের মধ্যে সবার দৃষ্টি রয়েছে। ইউরোপ আমেরিকা একটা দেশ আছে, কিন্তু এত শান্তির দেশ ইউরোপ আমেরিকা নয়। ইউরোপ আমেরিকা কোনো এলাকা আছে বরফ আর বরফ, রাত্রে গাড়ি তো চালানো দূরের কথা, হেঁটেই যেতে পারবেন না। আর এই মিডল ইস্টটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, খাস সাতান এই শাম দেশকে। 12 মাস একই রকম, 12 মাস আপনার বসবাসে উপযোগী, 12 মাস ফসল আছে। এক একটা জায়তুন গাছ থেকে একটা সংসার চলতে পারে, এত বরকত আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য একটা ফিলিস্তিনে একটা মহিলাকে দেখবেন গাজাতে, যে জায়তুন গাছ ধরে কাঁদতেছে, গাছটাকে কেটে ফেলেছে এই জালেম ইহুদিরা। ভাইয়েরা আমার, আপনাদের খুতবা সংক্ষিপ্ত সময়ে বিশাল আলোচনা করা সম্ভব নয়। আর শাম আরদুল মাহশার, শাম হচ্ছে, এটা হলো জমায়েতের স্থান। এই জায়গাতে সবকে জমায়েত হতে হবে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর, সূরা হাশরের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজা আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ওই স্রষ্টা, যে স্রষ্টা এই কাফেরদেরকে তাদের জমিন থেকে আপনার আউট করে দিয়েছেন, বের করে দিয়েছেন। যে আউয়ালিল হাশর, প্রথম হাশর। আপনার প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যান। মক্কা থেকে মদিনা হিজরত করে, এই হিজরত করার জায়গা এটা হচ্ছে মাহশারে আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য এটা প্রথম জমায়েতের স্থান। যারা ইসলাম কবুল করতো সবাই মদিনায় আসতো। এই আউয়াল হাশর এই মদিনাবাসীর জন্য
আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো শাম দেশকে কাফের মুক্ত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এটার ইঙ্গিত এই আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটাই উল্লেখ করেছেন তার কিতাব মানাকিবুশ শাম ওয়া আহলিহি পৃষ্ঠা নম্বর 78 মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার, এক নাম্বার কোরআন দ্বারা প্রমাণিত এই বরকতময় জায়গা 5টি আয়াত, আর 2 নাম্বার বললাম এটা হচ্ছে মানুষের মাহশারের জায়গা। কিয়ামতের আগে আগে সমস্ত মানুষকে তাড়া দিয়ে 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 নিয়ে যাবে শাম দেশে, সবাইকে জমায়েত করবে। আয়াতে কুবরা যেগুলো আছে কিয়ামতের বড় বড় নিদর্শন, এগুলো শেষ যেটা হবে একটা আগুন বের হবে, এই আগুনের তাড়া দিতে 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 একদম শাম দেশে নিয়ে যাবে। এই জন্য যারা তাড়া খাওয়া মুসলমান আছেন আগে শাম দেশে চলে যান। আগুনের তাড়া খেলে এত দূর দৌড়াতে দৌড়াতে আপনার সময় পাবেন না। যারা সুদ খান, ঘুষ খান, হালাল হারাম নাই, মানুষের মেরে পিটে যেভাবে হোক টাকা উপার্জন করতে হবে, বিল্ডিং বানাইতে হবে, এরা আগেই চলে যান শাম দেশে, এখনই সুযোগ। তোবা টোবা যদি করে নেন, করে যুদ্ধ করেন তাহলে শহীদ হবেন। আর যদি তোবা টোবা না করেন, এদেশি থেকে যান, তাহলে আগুনে তাড়া খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম দেশের জন্য দোয়া করেছেন 3 নাম্বার, বরকতের দোয়া করেছেন। কি দোয়া? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا قالوا يا رسول الله صلى الله عليه وسلم في نجدنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ তুমি বরকত দাও শামে, আমাদের শামে। কি বলেছেন? আমাদের শামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আপনার স্বাধীন হয় নাই, শাম দেশ এখনো কাফেরদের দখলে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ আমাদের শামে বরকত দাও। দেখছেন, এই তো কয়েকদিন পরে শাম আমাদের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ বারিক লানা ফি আমানিনা, আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইয়ামানের নেতা আসেন, আসার পর ইসলাম কবুল করে দেশে যে সবকে দাওয়াত দেয়, সবাই মুসলমান হয়। আল্লাহ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের জন্য দোয়া করছেন। কিছু লোক বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি নাজদিনা, আমাদের ইরাকের জন্য দোয়া করেন। ইরাক মাঝখানে ফাঁকা পড়ে গেছে। শাম মানে ইরাক নাই, কুফা নাই, বসরা নাই, এই জায়গার জন্য দোয়া হচ্ছে না। ইরাক মানে ওই সময়কার, ফি নাজদিনা মানে হচ্ছে বসরা কুফা। মুলবিরা ভালো করে শুনে নাও, এদেশের জাল মুলবিরা, কাঠমোল্লারা আহলে হাদিসদেরকে বুঝাইতে চাই, এরাই হচ্ছে সেই নাজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারী। এই নাজদের জন্য আপনার দোয়া করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নাজ বলতে এটাকে বোঝানো হয় নাই, নাজ বলতে বোঝানো হয়েছে বর্তমানের ইরাককে, বসরা এবং কুফাকে। এই বসরা কুফার মানুষ এখানে বসেছিল, এরা বলছে ওফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নাজদের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা ক্বাল ওয়া ফি নাজদিনা। আবার তৃতীয়বার দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা ক্বাল ওয়া ফি নাজদিনা। قال رسول الله صلى الله عليه وسلم هنالك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان। হাদিসটি সহিহ বুখারীতে আছে, আপনার 7094 নম্বর হাদিস। হাদিসটি তিরমিজিতে আছে 3953 নম্বর হাদিস, আহমদে আছে, ইবনে হিব্বানে আছে, সবই নাম্বার দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন শামের জন্য, ইয়ামানের জন্য। কিছু লোক বলছে আমাদের নাজদের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করছেন, একবারও নাজদের জন্য দোয়া করেন নাই। লাস্টে বলছেন হুনালিকাজ জালাজিল ওয়াল ফিতান, এই নাজ থেকে ফিতনা এবং ভূমিকম্প বের হবে, ফিতনা বের হবে। ওয়াবিহা ইয়াতলু কারনু শাইতান, এখান থেকে শয়তানের শিং বের হবে। শয়তানের শিং মানে শয়তান মার্কা লোক বের হবে এখান থেকে। আর তাই ঘটেছে। পৃথিবীতে সর্বপ্রথম শয়তান মার্কা লোক যারা বের হয়, যাদের আবির্ভাব ঘটে, সেখানে এই কুফার থেকে ঘটে। এই কুফাতেও জন্ম নেয়। এই কুফার মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এই কুফার মানুষ মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন গৃহবন্দী রেখে হত্যা করেছে। এই কুফার মানুষ আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে গন্ডগোল লাগাইছে। এই কুফার মানুষ 3 নেতাকে রমজান মাসের 17 তারিখে ফজরের সালাতে চক্রান্ত করে হত্যা করে। 2 জন বেঁচে যান আর 1 জন হত্যা হয়ে যান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কুফার মানুষই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়া হত্যা করেছে। এই কুফার মানুষই আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কেমন মিল দেখেন। এখন খুবই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত। একটা হলো আহলে হাদিস, আর একটা হচ্ছে হানাফি। হানাফি ভাই অবশ্যই আছেন, রাগ করেন না, আপনাকে বোঝার জন্য এটা বলছি। আপনাদের হুজুররা আমাদেরকে বেশি খেপায়, এজন্য আমি বলেছিলাম খেপায়ও না, আমাকে খেপায়ও না, কারণ আমি ফার্স্ট ক্লাস কওমি মাদ্রাসার ছাত্র। আমার কাছে অগণিত তথ্য আছে, এগুলো আমি বলি না, আজও বলিনি, বলার ইচ্ছাও নাই। আমরা চাই ইউনিটি, আমরা চাই ঐক্য, আমরা চাই একই মসজিদে, একই জায়গায়, একই মাদ্রাসায় সবাই বসবাস করবো, চলবো। আমাদের সংবিধান, আমাদের থিওরি সবকিছু হবে কোরআন সুন্নাহ, এর বাইরে নয়। কিন্তু আমাদের দেশের এই লোকগুলো এরা কুফার অনুসারী, কুফার ধর্ম এরা মানতে রাজি, মদিনার মক্কা ধর্ম মানতে রাজি নয়। সুতরাং স্পষ্ট হয়ে গেছে এখানে যে আসলে কারা মক্কা মদিনাকে ভালোবাসে আর কারা ইরাককে, কুফাকে, ইরানকে ভালোবাসে। বাংলাদেশের জন্য একদম 2টা প্ল্যাটফর্ম স্পষ্ট হয়ে গেছে। এবার হাদিসের সাথে মিল খাচ্ছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন ইয়াদের জন্য। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বাড়ি ইরাকে ছিল না। নাজদ মানে উঁচু জায়গাকে বোঝায়, নাজদ মানে উঁচু জায়গাকে বোঝায়। সৌদি আরবের রিয়াদের পাশেই উঁচু জায়গাতে এরা বসবাস করত, এই জায়গার নাম নাজদ, এই জন্য ওনাকে নাজদি বলা হয়। ওনার বাড়ি সৌদি আরবে, ওনার বাড়ি ইরাকে ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য দোয়া করছেন না তারা হচ্ছে উদ্দেশ্য ইরাক, অর্থাৎ বসরা এবং কুফা। এই বসরা এবং কুফার থেকে দলটা বের হয়, যার কারণে তাদের ভালোবাসা মহাব্বত হচ্ছে কুফাবাসীর সাথে, ইরাকিদের সাথে, আপনার আফগানিস্তানের সাথে, উজবেকিস্তানের সাথে, তাজিকিস্তানের সাথে যত শাহ আছে সব ইরানি। শাহ ফলান, শাহ পরান, শাহ মাকদুম, শাহ জালালউদ্দিন, যত শাহ আছে সব হচ্ছে ইরানি। এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইদের হচ্ছে আপনার এটা অলি, আল্লাহর অলি। একজন সৌদি আরবের কোনো আল্লাহ অলির নাম এদের মুখে নিতে দেখবেন না। এমনকি এরা সাহাবায়ে কেরামকেও এত বলে না যত এদের দরবেশদেরকে নিয়ে কথা বলে। দরবেশদের বাবাদের ইতিহাসে শেষ নাই, কিসসা কাহিনী শেষ নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে নিয়ে কয়টা মাহফিলে আলোচনা করে এরা? করে না। মক্কা মদিনায় কি আল্লাহর ওলি নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি দিয়া মক্কা মদিনা ভরা আছে, থাকবে। অথচ এইখানের ঠিকানায় কোনো ওলি পাওয়া যায় না তাদের দপ্তরে। এটাই হচ্ছে ভাগ, স্পষ্ট ভাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া 20 মিনিট বাড়াই দেব। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। 4 নম্বর, বস্তুল মালাইকা আজরিহাতাহা ফিস শাম। এই শাম এমন একটি জায়গা, ফেরেশতারা পর এভাবে বিছিয়ে একে ঢেকে রাখবে। বলে সুবহানাল্লাহ। কি জায়গার নাম, কি জায়গার মর্যাদা, সম্মান আল্লাহ তাআলার নিকটে। ফেরেশতারা পর্যন্ত এই জায়গাকে আবরিয়ে রাখবে তাদের পর দিয়ে। আল্লাহু আকবার। দেখেন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم نؤلف القرآن من الركع فقال رسول الله صلى الله عليه وسلم طوبى للشام فقلنا لأي ذلك يا رسول الله قال لأن الملائكة الرحمن باسطة أجنحتها عليها رواه الترمذي। হাদিসটি তিরমিজিতে আছে, 3954 নম্বর হাদিস। মুসনাদ আহমদে আছে 5ম খণ্ড 185 নম্বর পৃষ্ঠায়। তাবারানিতে আছে 4933। হাকিমে আছে 2য় খণ্ড 229। হাদিসটি সহিহ আলা শারতি শাইখাইন। قال الذهبي رحمه الله। এটা হচ্ছে আলেম ওলামারা বুঝেন, একদম বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নিকটে আমরা বসেছিলাম। যায়েদ বিন
সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বসেছিলাম নুআল্লিফুল কুরআনা ফির রুকা, রুকা দিয়ে আমরা কোরআন লিখছিলাম, চামড়া দিয়ে কোরআন লিখছি চামড়াতে। তখন কাগজ ছিল না, এগুলো দিয়ে লিখতাম। কাগজের নাকি আপনার খেজুরের ডাল, চামড়া, পাথর, এগুলোতে কাঠে কোরআন লিখতাম। তা আমরা লিখতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, তুবা লিশ-শাম, শাম দেশের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। কুলনা লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে তাদের জন্য সুসংবাদ? ক্বালা লিআন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহা, কেননা ফেরেশতারা তাদের পর দিয়ে এইভাবে ডানা মেল করে ঢেকে থাকবে এই শামকে। আল্লাহ, ফেরেশতারা এই দেশকে ভালোবাসে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ডানা মেল করে তাদেরকে আবরিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ফি রাওয়ায়াতিন আন যায়েদ বিন সাবিত আনসারী, অন্য বর্ণনার মধ্যে রয়েছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, قال يقول يا طوبى للشام يا طوبى للشام يا طوبى للشام قالوا يا رسول الله وبما ذاك قال تلك ملائكة الله باسط أجنحتها على الشام صحيح الألباني في تخريج أحاديث فضائل الشام ودمشق للربعي صفحة نمبر 12 আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবা লিশ-শাম, তিনবার। শাম বাসীর জন্য সুসংবাদ, শামবাসীর জন্য সুসংবাদ, শামবাসীর জন্য সুসংবাদ। আমরা বললাম কেন, কারণ কি? তখন বললেন, কেননা শাম দেশকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে আবরিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটে গেল? তাহলে কি এখন নাই? ফেরেশতারা হারিয়ে গেল নাকি? হারায়নি, ফেরেশতারা আছে। অপেক্ষা করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে শাম দেশে যে মানুষগুলো বসবাস করত, পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিল একসময়। এই দেশগুলোতে যুদ্ধ জিহাদ না হতো, আভ্যন্তরীণ কন্দল না হতো, এই কুফা বসরাত থেকে শিয়াদের আবির্ভাব না ঘটতো, তাহলে পৃথিবীর সব থেকে সেরা জমিন, যেমন এটা সব থেকে সুখী মানুষ হতো এই এলাকার মানুষ। কিন্তু এই শিয়াদের জন্য একটা বিষ পড়া হয়েছে গোটা মিডল ইস্ট। আর এই শিয়াদের কারণেই ইসরায়েল ইহুদিরা আশ্রয় পেয়েছে। আর এই শিয়া এবং ইসরায়েলে ইহুদি মিলে গোটা মিডল ইস্টে আগুন জ্বালিয়ে রেখেছে যুগের পর যুগ থেকে। আপনারা বর্তমানে যুদ্ধ দেখে মনে করছেন ইরান এত সুন্দর দেশ, ইসলামী দেশ, হ্যাঁ, ইসরায়েল হামলা করলো, এই করছে ওই করছে, আমেরিকার সাথে এত লাফালাফি ধাপাধাপি এই ওই। আরে ভাই, আমার যখন দাড়ি পাকে নাই তখন থেকে বলছি শিয়ারা কাফের। 1997 থেকে ফতোয়া দিয়ে আসছি, বহুত জায়গায় বহুত ঝগড়া করেছে মানুষের মুসলমানে না বুঝে। এখন সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশের তারা কাফের বলতে বাধ্য হয়েছে না হয়নি? হ্যাঁ, বাধ্য। সবাই ওই একই বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়ে গেছে। ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে সবাই বলছে ইরান এত কিছু করছে, সৌদি আরব করে না কেন? সৌদি আরব না করার পিছনে কারণ হচ্ছে এটা তো নাটক, সাজানো নাটক। আপনি বলবেন নাটক করতে করতে লাখ লাখ মা বোন মারা গেল, তারপরও কি নাটকে দেখবেন? হ্যাঁ, তারপরও নাটক দেখতে হবে। জান্নাত তো পূরণ করবেই আল্লাহ। নাটক দেখার জন্য আমাকে আল্লাহ রেখেছে, নাটক দেখতেই থাকতে হবে, এটাই আল্লাহর নিয়ম। আল্লাহর হুকুম না হলে পারে আল্লাহ এখানে আমাদেরকে ইনভলভ করবেন না, এখনো করে নাই। আর করলে বিশাল ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি এর আগে এক মাহফিলে বলেছি, সৌদি আরব অন্য অন্য দেশ, মুসলিম দেশ কেন সঙ্গ দিচ্ছে না ফিলিস্তিনের? মনে রাখেন, যত অস্ত্র তৈরি করেছে গাজার এই মুসলমানেরা, এই সব অর্থায়ন করেছে সৌদি আরব আর দুবাই। এটা মনে রাখেন, মুসলিমদেরকে করেছে। ওই মুসলিম সৈনিকদের সাথে কিছু শিয়া যোগ দিয়েছে, সবাই যোগ দেয়নি, কিছু শিয়া। ওরা মিলে একাকার হয়েছে যে এখন আমাদের জীবন আর বাড়িঘর নিয়ে টানাটানি, কাজে ঐক্য হতে হবে। এই ঐক্য হয়ে বর্তমান যুদ্ধ গাজায় করছে, মুসলমান শিয়া মিলে করছে। এই জন্য লেবানন একটু ব্যথা লেগেছে, তাই তারা একটু মেরেছে। কিন্তু ইরান যে মারল, কয়টা মেরেছে ইরান? একটাও যে জমিনে পড়লো না, ইসরায়েলের কোনো ক্ষতি হলো না। এত শক্তিধর দেশ, বোঝা যাচ্ছে না নাটক?
স্পষ্ট হয় না? বিবেকবানদের জন্য এটা স্পষ্ট। আমরা ছোট মানুষ যদি বুঝি, আপনি কেন বুঝবেন না? বোঝার চেষ্টা করুন। এরপরে ৫ম নম্বর হচ্ছে এই শাম এবং শামবাসীদের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহু আকবার! কত বিশাল কথা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ বিন হাওয়ালা আল আজদি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদা জুনদুন বিশ-শাম জুনদুন বিল ইয়ামান জুনদুন বিল ইরাক। ক্বালা ইবনু হাওয়ালা খিরলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আদরাকতু যালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নেতৃত্ব মুজাহিদদের হাতে চলে যাবে, সৈনিকদের হাতে চলে যাবে। এই যে বর্তমান নেতা যারা দেখছেন, এদের হাতে নেতৃত্ব থাকবে না। এই হাদিস ইঙ্গিত করছে এটা। মুজাহিদ জুনদুন বিশ-শাম, একদল মুজাহিদ হবে, শাম দেশে থাকবে এই সৈনিকেরা, এদের বাড়ি হবে শাম দেশে। জুনদুন বিল ইয়ামান, ইয়ামান দেশে একদল থাকবে। জুনদুন বিল ইরাক ও ফিল ইরাক, ইরাকে হবে, বিল ইরাক, ইরাকে হবে একদল। তাহলে শাম দেশে একদল, আপনার ইরাকে একদল, আর ইয়ামানে একদল। কয়টা হলো? 3টা। আমি এই ফিলিস্তিনের যুদ্ধ যখন লাগে তখনই এক বক্তব্যতে বলেছিলাম, মিডিয়ার জোর না থাকার কারণে জাতির কাছে পৌঁছে নাই। ভাইয়ার আমার, ওখানে বলেছিলাম সিরিয়াতে বর্তমানে লক্ষাধিক সৈনিক আমাদের মুসলিম ভাইয়ারা রয়েছে, যুদ্ধ করছে। আর এদেরকেই মারার জন্য আপনার রাশিয়াকে সঙ্গে করে হামলা করে তাদের বাড়িঘর একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা কোনো মিডিয়াতে দেখানো হয় নাই, শুধু ইউটিউবাররা ফেসবুকের মাধ্যমে যা প্রচার করেছে তাই। এই পৃথিবীর অন্ধ মিডিয়ারা কেউ না বলেছে, না কেউ দেখিয়েছে। এই মা বোনেরা আপনার বাড়িঘর ছেড়ে মরুভূমিতে যে ফিমা করে ওখানে বসে আছে, ওইখানেই এই শিয়ার বাচ্চারা যে ওই মা বোনদেরকে হাস্ত করে ধরে নিয়ে যে ধর্ষণ নির্যাতন করেছে। এ হচ্ছে শিয়া, এ হচ্ছে বাশার, এ হচ্ছে ইরান, এ হচ্ছে হিজবুল্লাহ। এদের হচ্ছে, এই হচ্ছে আসল রূপ, আসল চেহারা। ওখানে শিয়া সন্নির যুদ্ধ, সন্নিদেরকে দেখায় না, মিডিয়া দেখায় শুধুমাত্র শিয়াদেরকে। এই খেলা দূর থেকে আমরা কে কেমনে দেখছি আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুনদুন বিশ-শাম, লক্ষাধিক ওখানে সৈনিক রয়েছে। ওই সৈনিক এখন দেখা গেছে না, যায়নি। ইরাকে রয়েছে, ইরাকের সংখ্যা আমি দিয়েছিলাম প্রায় 70 থেকে 80 হাজার বা 90 হাজার, এরকম একটা সংখ্যা দিয়েছিলাম। ওই সময় আমি মোতালা করে দিয়েছিলাম, আর এখন আমি ওই আইডিয়ার উপরে বলছি। আর ইয়ামানে হুদিদের সাথে যাদের যুদ্ধ চলছে, এখানে আপনার একটা বিশাল অংশ রয়েছে যারা তাদের সাথে, হুদিদের সাথে কিছুদিন আগে যুদ্ধ করেছে। এরা মুসলমানদের সৈনিক। এক কথা, সমস্ত মিডল ইস্ট মিলে যে সৈন্য রয়েছে, যাদের পরিমাণ হচ্ছে 3.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত, এদের কি ধ্বংস করার জন্য এসব নাটক। সমস্ত সৈনিকেরা ইরানে ফিলিস্তিনে হামলা করতে আসবে, আর আমরা বম ফেলে একসাথে মারতে পারবো, এটা হচ্ছে টার্গেট। এরপরে উল্টা হামলা করে সৌদি আরব দখল করব। ইরানের একটাই টার্গেট, এরা মক্কা মদিনা দখল করবে, এই ছাড়ার কোনো টার্গেট নেই তাদের। এই জন্য বারবার তারা নাটক সাজাচ্ছে। আরামকো তেলের খনিতে তারা হামলা করেছে, মক্কায় কাবায় হামলা করেছে, মিজাইল ছেড়েছে। এই খাবিস ইরানিরা, নাম দেয় ইহুদি, সব ইরানি করে। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 দেশে 3টা সৈনিকের দল তৈরি হবে। আর আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে, এবং ফিলিস্তিন বিজয় হয়েছে মুসলমানদের হাতে। এখন ফিলিস্তিন নাকি সিরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন। হাওয়ালা ইবনে হাওয়ালা বলছে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই কাল পেয়ে যাই তাহলে 3টার কোনটা গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলাইকা বিশ-শাম, তুমি শামকে মজবুত করে ধরবে। শাম দড়িয়ে দেওয়া, শামই যেতে হবে। পাক্কা সাচ্চা মুসলমান বাংলাদেশে যারা বসবাস করছি, এখন থেকে শামে যাওয়ার চেষ্টা করেন, না তো সে সময় দৌড়াইতে 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 যেতে যেতে হয়রান পেরেশান হয়ে যাবেন। আর এখনকার বসে বসে খাইতে খাইতে পেটটা যে মোটা হয়েছে, দৌড়ানো অভ্যাস নাই, ট্রেনিং নাই, কিচ্ছু নাই, অবস্থা এমনি খারাপ হয়ে
হাঁটাবো, পার হতে হয় পূর্বাচল, পার না হতে হতে অবস্থা খারাপ হয়ে যাবে, এরপরে পিটন খেতে হবে। এরপরে বলছেন ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, এই জমিন হচ্ছে আল্লাহর সব থেকে পছন্দের জমিন। আল্লাহু আকবার। ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতুহু মিন ইবাদিহি, সব থেকে বেটার আল্লাহর পছন্দনীয় বান্দাগুলো সেখানে যাবে। যাওয়া শুরু হয়েছে। আরব দেশের যুবকেরা এখন সব সামনে, গোপনে কৌশলে তারা সেখানে জয়েন করতেছে, হাজারে হাজার। ফাম্মাই নাবাইতুম ফালাইকুম বিয়ামিনিকুম, এটা যদি না চাও তাহলে ইয়ামানে যাই। ওয়াসকুমিন গুদুরিকুম ফাইন্নাল্লাহ তাওয়াক্কাল আলী বিশামি ওয়া আহলি, আল্লাহ পাক রব্বুল আলামিন শাম এবং শাম দেশীদের আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য বর্ণনার মধ্যে আছে ইয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিরলিহা বালাদান আকুনু ফীহি ফালাউ আ'লামু আন্নাকা তাবতালাম আখতার আন করবিকে শাইআন ক্বালা আলাইকা বিশাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য কোনটা আমি নিব, গ্রহণ করবো, সেটা আমার জন্য বলে দেন। তবে এটা সত্য যে আপনি যদি থাকেন তাহলে আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলাইকা বিশাম, তুমি শাম মজবুত করে ধরবে। আমি কোথায় আছি না আছি জানি, এটা দরকার নেই। শাম মজবুত করে ধরবে। শামে যদি উত্তম বান্দারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাবি। আর এটা তো এখন ঘটবে না, ঘটবে পরে। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাওয়ালাকে এভাবে বলছে, আর ইবনে হাওয়ালাকে আল্লাহ তাআলা এভাবে হয়তো প্রশ্ন করাচ্ছে আমাদের জন্য। আতাদরি মা ইয়াকুলুল্লাহু ফিশ শাম, তুমি কি জানো শাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ পাক বলেছেন ইয়া শাম আনতি সফওয়াতি, হে শাম তুমি হচ্ছ আমার পৃথিবীতে যত দেশ আছে সব থেকে ভালো দেশ, নির্ণয় করা দেশ, তোমাকে আমি বাছাই ছাঁটাই করেছি। উদখুলু ফীকি খিয়ারাতি মিন ইবাদি, তোমার মাঝে আমার সব থেকে উত্তম বান্দাকে আমি ঢোকাইয়া দেব। দেখছেন, এখন নিয়ে যাবে। বাংলাদেশের চিল্লাচিল্লি করে লাভ নেই, দাওয়াতি কাজ করতে হবে, করব। আর যারা ভালো বান্দা সামদেশে চলে যান। আপনি যদি যেতে পারেন তাহলে আল্লাহর প্রিয় বান্দার মধ্যে আপনি আসবেন, আর যদি যেতে না পারেন এভাবেই কাটান। হ্যাঁ, মসজিদ থেকে বের হয়ে সিগারেটে টান দেবেন, মসজিদ থেকে বের হয়ে জর্দাগুর তামাক খাবেন, মসজিদ থেকে ফোন লাগা করে ঘুষের টাকা এলো না কে, মসজিদ থেকে বের হয়ে ঘর, এর বাড়ি ঘর, এটা তো নদীর জমি, এখানে কেন বাড়ি করে দখল করে খাবে, তাই না? নতুন দল যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু এখন ঘেরাঘেরি শুরু করেছে। 17 বছরের ক্ষুধার্থ এরা, 17 বছরের ক্ষুধার্থ এরাও শুরু করে দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই দুইটা দল যে নৈরাজ্য চালু করে রেখেছে, এই বাংলাদেশটাকে নিয়ে যে ছিনিমিনি খেলছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছি, এই দুই দলের নেতা নেত্রীদের জন্য আল্লাহ বিচার করে দেন জমিনে এবং আখিরাতে। বলেন আমিন। এরা মুসলমানদের সঙ্গে, বাংলাদেশি নাগরিকের সঙ্গে তামাশা করতেছে। এদের ছেলে মেয়েরা থাকে ইউরোপ আমেরিকায়, আর এই চোরারা এখানে থাকে, চুরি করে করে নিয়ে ইউরোপ আমেরিকায় যায় টাকা জমা করে। এরা হচ্ছে গাদ্দার। এদেরকে নেতা হিসাবে এই বাংলার জমিন আমি দেখতে চাই না। আল্লাহ তাআলা এদেরকে হয় হেদায়েত দেন, আর নাহলে দুনিয়া আখিরাতে শাস্তি দেন। এখানে বড় বড় নেতা আছেন, আমি জানি এখানে বড় বড় নেতা আছেন, রাগ করেন না আমার কথায়। আপনার কারণে আজকে কোটি কোটি ডলার এদেশ থেকে পাচার হয়ে তারা সুখে শান্তিতে বসবাস করছে, আর আমরা ফকিন্নি তো ফকিন্নি থেকে গেলাম সারা জীবন। এই জন্য বলছি, যে সরকার এখন আছে এ ব্যাটার বুদ্ধি বাদ দিয়ে আছে, ফোন করলে বলে হ্যাঁ 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 আপনি ফোন করেছেন, জি জি ঠিক আছে ঠিক আছে, মানে এর কথা মানে, একে দাম দেয়। কাফেররা আগে চিনে, আমরা মুসলমান এই বাঙালি জাতি নিজের জাত ভাইকে চিনি, এর জন্য দুই শাড়ি পরিহিতা নারীর পিছে দড়িয়ে বেড়াচ্ছি, এত বড় বড় কাড়া কাড়া মুচ নিয়ে দাড়ি নিয়ে পিছু পিছু মা মা খাদা খাদা ম্যাডাম 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 করে বেড়াচ্ছি। বাঙালি দিমাগ মধ্যে কিচ্ছু নাই। এই দুই ঘরে নেতৃত্ব থাকতে হবে, কে বলেছে? কে বলেছে দুই ঘরে থাকতে হবে? গণতন্ত্র কোথায়? মাফ করবেন, আমি বলেছি জিম্মাদারি পালন করার জন্য। আমি বলতে পারবো যে আল্লাহ ঢাকার প্রান্তে পূর্বাচলের মাথার ওপরে বসে বক্তব্য দিয়ে চলে এসেছে। জেল ফাঁসি যা হবে হোক, কিন্তু আমি দায়িত্ব পালন করেছি তো আলহামদুলিল্লাহ, দায়িত্ব পালন করেছি। বাকি কাজ আপনার। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ উত্তম বান্দাদেরকে ওই শাম দেশে ঢোকাইয়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লাকাদ তাকাফালা লি বিশামি ওয়াহাদা,
আল্লাহ তাআলা এটা দায়িত্ব নিয়েছে। হাদিসটি আবু দাউদে 2383 নম্বর, আরও অনেক কেতাবি এটা আছে। ভাইয়ার আমার, হাদিস আছে আরও অনেকগুলোই। আপনাদের সময় 20 মিনিট বাড়ানো হয়েছে, 20 মিনিটটাও শেষ হয়ে গেল। এখন আর একটা হাদিস বলে শেষ করে দেব। عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم صفوة الله من أرضه الشام وفيها صفوة من عباده ولا يدخلون الجنة من أمتي ثلة لا حساب عليهم ولا عذاب। হাদিসটি তাবারানি মুআজামুল কাবীরের মধ্যে রয়েছে, 7796 নম্বর হাদিস। ভাইয়ার আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই শাম দেশে প্রিয় বান্দাদের আল্লাহর বান্দারা থাকবে, এদেরকে আমি জান্নাতে ঢোকাবো। এক দল থাকবে, এদের কোনো হিসাব নিকাশ আজাব কিচ্ছু হবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ, এরাই সেই মুজাহিদ। মুসলমানদের মুজাহিদদের মুখে দাড়ি আছে, আর কাফের শিয়া ইহুদিদের মুসলমান মুজাহিদ যারা, তাদের দাড়িই না, সব দাড়ি কাটা। আজ এলা পাঁঠা আছে, সুন্দর করে সাজ করে করে মাথায় একটা পাগড়ি বাঁধা আছে, এলা পাঁঠা। এর বিস্তারিত আলোচনা করেছি আর আগে আপনাদের এই মসজিদগুলোতে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমান ইনদাল্লাহ ইনদাল ফিতান, ফিতনার সময় ওই লোকগুলোকে আল্লাহ হেফাজত করবে, কোনো ফিতনায় গ্রাস করতে পারবে না। না শিরক, না বেদাত, না নারী, না কোনো পৃথিবীর লোভ তাদেরকে অ্যাটাক করবে, কোনো পৃথিবীর লোভ তাদেরকে অ্যাটাক করতে পারবে না, কোনো ফিতনা তাদেরকে অ্যাটাক করতে পারবে না। ওইখানে যারা মুসলমান বসবাস করবে, সকল ফিতনার থেকে নিরাপত্তা আল্লাহ দান করবে, বলে সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে আছে, আপনার 5ম খণ্ড 198 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছে। ফাজাইলুস শামে হাদিসটিকে সে উল্লেখ করেছেন 15 নম্বর পৃষ্ঠায়। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এই মর্মে আরও অনেকগুলো হাদিস এখানে আমার নোট করা আছে, সময় স্বল্পতার জন্য আজকে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আপনারা দোয়া করবেন খাস করে আমার জন্য। এই হাটাবোর থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এ পর্যন্ত 3টি মাদ্রাসা করার তৌফিক দান করেছেন। 13 সাল থেকে 14 সালে চাকরি করলাম ঢাকায়, 15তে চাকরি করলাম ঢাকায় উত্তরায়। এরপরে চলে গেলাম নিজের এলাকায়, 16 সালে মহিলা মাদ্রাসা চালু করি। সেখান থেকে 21 সালে ছেলে শাখা রাজশাহীতে চালু করি। এরপরে 22 সালে কাজ ধরি সাপাহার একটি, যে রাজশাহী শাখাকে নিয়ে সাপাহার নওগাঁ চলে যাব, যেহেতু এটা আমার জন্মভূমি। কিন্তু হলো না, রাজশাহী শাখা জমজমাট হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ার থেকে পর্যন্ত ছাত্ররা এসে এখানে লেখাপড়া করে। গতবার 7 জন করেছে, এবারও 3 জন এসেছিল, কোরবানি পরে আসতে পারে নাই কোনো সংক্রান্ত ভিসা সংক্রান্ত কারণে। এই গ্রহণযোগ্য মাদ্রাসা এবং এমন একটি মাদ্রাসা আমি তৈরি করেছি, যেখানে হাফেজে কোরআন যারা, দাখিল পাস যারা ভালো কোরআন পড়তে পারে, 2 বছর পড়ার পরে আরবিতে কথা বলতে পারে, পৃথিবীর যে কোনো আরবি পড়তে পারে, এবং 2 বছর পরেই মেশকাতে সরাসরি ভর্তি হতে পারে। 6 বছরে কমপ্লিট দাওরা হাদিস করতে পারে তারা। এইভাবে সিলেবাস তৈরি করেছি। আরেকজন মাদানী প্রিন্সিপাল আছে, 22 বছরের প্রিন্সিপাল, সাথে আমি আছি। আরও 2 জন বুখারী পড়ার মতো সিনিয়র শিক্ষক ওখানে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার একটা স্লোগান, আমি আলেমে দিন এই জাতিকে উপহার দিবই দিব। আমি কিন্তু বিল্ডিংয়ের স্লোগান দিচ্ছি না, বড় মাদ্রাসা হোক এটা আমি চাই না, ও স্লোগানও নেই আমার স্লোগান, আল্লাহ গাছতলায় বাঁশতলায় ভাড়া বিল্ডিংয়ে হলো হোক, যেখানে হবে আমাকে তুমি আলেম উপহার দেওয়া এই জাতিকে তৌফিক দান করো, এই স্লোগান। সুতরাং আপনারা এটাই দোয়া করবেন, আল্লাহ মুখলেসকে তুমি তৌফিক দান করো, ও যেন আলেমে দিন উপহার এই জাতিকে দিতে পারে, আর কিচ্ছু লাগবে না। বাকি কিভাবে আল্লাহ আমার দ্বারা সেবা নিবে, খিদমত নিবে, এটা আল্লাহ ভালো জানেন। আর এখানে শাইখ নিয়ে এসেছিলেন, এটা আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমার দ্বারা কিছুটা হলো হবে, ইনশাআল্লাহ আমি জানি 1 লক্ষ ছাত্র হলে আমি কন্ট্রোল করতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন, আপনারাই দোয়া করবেন। আমি দোয়া করছি, আল্লাহ তুমি অত্র এলাকার মানুষকে যারা দ্বীনের কথা শুনছেন, বিভিন্নভাবে আমাদের সঙ্গে আছেন, মাদ্রাসার সঙ্গে আছেন, সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, ইহকাল পরকালে কামিয়াব করো, জানে মালে টাকা পয়সা বরকত দান করো। প্রত্যেকটি আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে এই দুনিয়ার থেকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।